টিং টং। এই রে, সকাল সকাল কে রে ঘন্টি বাজালি? এই যে আমরা সরস্বতী পুজোর চাঁদা চাইতে এসেছি। সরস্বতী পুজোর চাঁদা বটে, তা কত শুনি? 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, সরস্বতী পুজোর চাঁদা 100 টাকা? এই সরস্বতী বানান বল দেখি, ঠিকঠাক বলতে পারলে তবেই চাঁদা দেব। সরস্বতী বানান? আচ্ছা আচ্ছা, 100 টাকা দিতে হবে না, 50 টাকাই দিতে হবে। হ্যাঁ, 50 টাকা? সরস্বতী পুজোর চাঁদা 50 টাকা? তবে আর একটা প্রশ্নের উত্তর দে। এই যে সরস্বতী পুজোয় যে কুল লাগে, সেই কুলের বানান বল দেখি, আর সেটা কয় দীর্ঘ না কয় রস্যু সেটা বল দেখি। এত কঠিন কঠিন প্রশ্ন। আচ্ছা 50 টাকা না, 25 টাকা দিন না কাকু। 25 টাকা? তবে আর একটা প্রশ্নের উত্তর দে। আবার প্রশ্ন? চাঁদা দিতে হবে না কাকু, চল চল আমরা যাই। টিং টং। কে কে এসেছে? এই যে আমরা সরস্বতী পুজোর চাঁদা চাইতে এসেছি। সরস্বতী পুজোর চাঁদা কত? কঠিন কঠিন প্রশ্ন করবে না তো, চাঁদা 100 টাকা। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই নে, ভালো করে পুজো দিবি, ঠিক আছে? ফুল ফল ফুল সব কিনে ভালো করে সরস্বতী ঠাকুরের পুজো দিবি। আরে ঠিক আছে কাকু, আমরা যাই এবার। এই আগের লোকটা চাঁদা দিল না কেন রে? কত প্রশ্ন করলো। আরে সরস্বতী ঠাকুরের উপর রাগ আছে, ক্লাসে ফেল করতে বোধ হয়। চাঁদা চাওয়ার পর্ব তো মিটল, এবার দেখে নেওয়া যাক স্কুলের সরস্বতী পুজোয় কি চলছে। স্কুলে সরস্বতী পুজোর প্রস্তুতি, দৃশ্য 2। বন্ধুগণ, আমি তোমাদের ক্যাপ্টেন বলছি। আজ সরস্বতী পুজো, আমাদের প্রিপারেশনের কি অবস্থা? মোটামুটি সব কমপ্লিট তো? হ্যাঁ রে, প্রিপারেশন সব মোটামুটি রেডি। ডেকোরেশন, ঠাকুরের সাজ, পুজোর জিনিস কেনা মোটামুটি রেডি তো? হ্যাঁ মোটামুটি সব ডেকোরেশন কমপ্লিট। ছোটখাটো অল্প কিছু বাকি, সেগুলো চল সবে মিলে করে নি। আর জায়গাটার মধ্যে যারা আসবে, এবার আমাদের কম্পিটিশনে জিততেই হবে। আর কিন্তু ভালোই ভিতরে গেলে বাকি। হ্যাঁ রে, কোন কোন সাবজেক্টের বই ঠাকুরের সামনে দিবি? আমার ইংলিশ আর ম্যাথসটা নিয়ে খুব চিন্তা। মা সরস্বতী, আমার ইংলিশ আর ম্যাথসটা পাস করিয়ে দিও। ধুত, বই টই রেখে কিছুই হয় না, বুঝলি? আমি বই রেখেও রেখেছি, বই না রেখেও রেখেছি। বই রাখলেও ফেল করি, বই না রাখলেও ফেল করি। সব চেষ্টা করেছি, লাভ হয় না। তাই বলে বই রাখবি না? না না, বই তো রাখবোই ঠাকুরের সামনে, সব বই রাখবো। তাহলে 2-3 দিন পড়াশোনা করতে হয় না। এইসব বুদ্ধি আমার থেকে শেখ। এই শোন, সরস্বতীর পূজায় কুল খেতে হয় না, বড়রা বারণ করে। আরামসে কুল খা। আমি কুল খেয়েও দেখেছি, কুল না খেয়েও দেখেছি। কুল খেয়েও ফেল করি, কুল না খেয়েও ফেল করি। শুধু কুল খাবো না কেন রে? এই তো আচ্ছা মুশকিলে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, বই দিস কি না দিস, কুল খাস কি না খাস, আমি ভালো করে পুজোটা করে নি, আমি অঞ্জলিতে প্র্যাকটিস করে নি। আরে ঠিক আছে, অঞ্জলি প্র্যাকটিস করতে হবে না, তার জন্য পুরোহিত মশাই আছেন তো। আজ অন্য বাচ্চারা আমাদের পুজো দেখতে আসবে। এই কোন বাচ্চা কে বাচ্চা বলছে? ওই দেখ, অন্য স্কুল থেকে এসেছে ওরা আমাদের স্কুলের পুজো দেখতে।
এই তো হলুদ শাড়িটা, সরস্বতীরা এসে গেছে। আহা, সেই নাহা, আমার একটা নাম আছে, অদ্বিতীয়া। আমার মা ওকে মিষ্টি বলে ডাকে। উফ, জয় মা সরস্বতী জয়, জয় মা সরস্বতী জয়। চাঁদের পাহাড়ের সেই গানটা মনে আছে তো? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এতক্ষণ দেখলেন কচি কাচারা কিভাবে চাঁদা চাওয়া থেকে শুরু করে স্কুলে পুজো করা সব করছে। এবার দেখে নেওয়া যাক এ যুগের ছেলেমেয়েরা 7 সাগর আর 13 নদীর পারে সুদূর আমেরিকাতে সরস্বতী পুজো নিয়ে কি ভাবছে। আসুন দেখে নেওয়া যাক দৃশ্য 3। Hi Tia, how are you? I'm doing good. How are you? How's school going? I'm doing fine, thanks. School is going good. It's a bit busy though. How is it for you? Super busy, as usual. Hey, have you heard of Saraswati Puja? My grandma's been talking about it for a few days. Saraswati Puja. Yes, I know about it. The goddess of wisdom and knowledge. You know, and this year Saraswati is not far away. It's within the next month. My parents were talking about it. Really? Tell me more. What did your parents say about it? I also have stories to share. They were telling me about the significance of the Saraswati Puja and how it is celebrated in India. You know, in Bengal, it is celebrated across all the educational institutions. School, college, Shovjate. So many pujas across so many places. Oh wow! I heard similar things from my grandma as well. I should do school college na anna jagate hoy jano. They call it Para Puja. How beautiful is this? Exactly. In schools, the students decorate and organize the puja by themselves along with the teachers. Can you imagine? It's like a big school event fully organized by students. Wow, that's a big deal. My grandma's been telling me about that Para Puja experience. It's like Saraswati Puja in different locations in each town. Puja wives everywhere. Awesome. One more funny thing, you know? Students keep their books in front of the goddess to get her blessings, especially books of subjects that they're not really good at. Oh, that's crazy. Well, I'm gonna put my Chromebook in front of the goddess if that helps me get any blessings. Oh, by the way, my grandma told me that Saraswati Puja is kind of like Valentine's Day for Bengalis. And when I told my boyfriend about it, he was like, oh my god, you a second Valentine's Day? That's cool. Really? I'm gonna ask my dad about it, though I'm pretty sure he's gonna be a bit defensive about this topic. Okay, listen, Tia, I have a plan. What plan? Could we possibly arrange Saraswati Puja at our school? If students can do it in India, why can't we? It might be at a smaller scale, but still. Sounds interesting to me. Hey, what's cooking? Seems to be a serious discussion. Hey guys, welcome to the club. Club? What club? Listen, Tia and me were talking about Saraswati Puja. Do you know about it? Yeah, I know about it. It's about celebrating art, culture, and wisdom, all in the form of worshiping Goddess Saraswati. Yes, I know about it. My mom keeps talking about one thing. Khichdi, beguni, and what was that? Lagro? Yes, I do know about Saraswati Puja. Not again. He always keeps talking about food, and more food. Well, that's cool too. We Bengalis love food. Kabu, kabu, kabu. That's all right. Listen,
let's plan to organize the Saraswati Puja at our school this year. What? Only the few of us? How come only 4 of us can organize this? We need at least 6 people. Guys, please listen and be patient. I've already spoken to our principal about it. I described her the philosophy behind this, and she said we could arrange it as an after-school event at the school gym or library, just like any other school event, like a music club. The celebration of knowledge, wisdom, and art. And school is the right place to do it, isn't it? Absolutely. But why only the 4 of us? Let's initiate. And I'm pretty sure the others will join once they get to know about it. Yes, of course. We don't have the idol and we don't need it. I can make a sketch of what Goddess Saraswati and we can keep it there as a symbolic representation. Good plan. I have some ideas too. Let's have a short quiz competition. After all, celebration of knowledge and wisdom sounds good to me. What about an art and craft competition? We can have that too. Of course. No eating competition? Come on, it's not cool. See, it's always about food for him. Alright, on a serious note, what about a music or dance competition? Music and dance are all forms of art too. Wow, that's a fantastic idea. Super. All right, let's do it. We're going to showcase it as a multicultural event where knowledge, wisdom, and art are celebrated as a symbolic representation of Goddess Saraswati. Absolutely. People would love to know about the concept and diverse aspect of this multicultural celebration. Oh, and by the way, don't forget to put your laptops and Chromebook in front of the goddess. Sounds perfect. Let's do it. 3 cheers. Oh, sorry, 4 cheers for our club. Wow, we shall be the first ones to celebrate Saraswati Puja in our school. High 5 time. Joy, 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 Saraswati, joy. Joy, Lady Saraswati, joy. Hip, hip, hooray!